হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত যেটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, এটা হচ্ছে ফ্রেন্ডকে নিয়েই। আসলে আমাদের অনেকেই ফ্রেন্ড আছে, অনেক প্রকার ফ্রেন্ড। ফ্রেন্ড তো এক প্রকার হয় না। যেটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের স্কুল লাইফে যেগুলো ফ্রেন্ড থাকে, এদের সাথে মিথ্যা কথা বলা যায়, কারণ ওরা আমাদের স্কুল লাইফে ফ্রেন্ড থাকে। কারণ ওরা আমাদের চোখের ভাষা, আমাদের ফেইসের দিকে তাকিয়ে আসলে আমাদের ভিতরটা পড়তে পারে না বা বুঝতে পারে না। আর যেগুলো আমাদের ন্যাংটাকালের বন্ধু হয়, এদের কাছ থেকে কিছু লুকানো যায় না। কারণ ওদের সামনে গেলে যত বড়ই আমরা মিথ্যা কথা বলি না কেন, ওরা আমাদের চোখের দিকে তাকালেই বুঝতে পারে, ওরা আমাদের মন পড়তে পারে। আর এটা স্বাভাবিক ব্যাপার যে একটা ফ্রেন্ডের চোখের দিকে তাকিয়ে ওর মনের কথা বলে দেওয়াটা। কারণ একটা ফ্রেন্ডের সাথে যখন ছোট থেকে একসাথে বড় হওয়া যায়, অবশ্যই তার মনটাও পড়া যায় যে ও কী চায় কী চায় না, বা মুখ দিয়ে বলে একরকম, চোখের ভাষা বুঝায় আর একরকম। এটা হয়েই থাকে আমাদের ফ্রেন্ডের। যেটা মূল বিষয়, সেটা হচ্ছে আমরা একে অপরকে নিয়ে কোনো কোনো সময় রাগান্বিত হয়ে যাই। যেমন ছোটোখাটো কোনো একটা বিষয় নিয়ে ঝগড়াঝাটি করি। আর এই ঝগড়াটা, এই টপিকটা আমরা এক সময় শুরু করি, কিন্তু এমন কিছু লোক আছে এই টপিকটা নিয়ে সবসময় পড়ে থাকে। আসলে ফ্রেন্ডশিপের যে একটা বিষয় আছে, যখন কোনো ঝগড়াঝাটি নিয়ে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো, তখন সেটা সীমিত সময়ের হওয়া দরকার। যেমন এখন ঝগড়াঝাটি করলাম একটা টপিক নিয়ে, এটা যখন এখানে থাকবো তখন এই টপিক নিয়েই শুধু কথা হবে, এই জিনিসটা নিয়েই শুধু ঝগড়াঝাটি হবে। যখন এখান থেকে অন্য কোথাও যাব, কিছুক্ষণ পর, আধা ঘন্টা 1 ঘন্টা পর, তখন ওইখানে যে পরিবেশ থাকবে ওই পরিবেশের অনুযায়ী টপিক তোলা দরকার, বা পরিবেশের সাথে তাল মেলানো দরকার। তাহলেই সম্পর্ক ঠিক থাকে, সম্পর্কে ফাটল ধরে না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে মনের মধ্যে হিংসা, তারপরে প্রতিশোধ, এগুলা বিষয়ে রাখা যায় না। যখন যেটা টপিক নিয়ে কথা বলা দরকার, তখন সেটা টপিক উঠানো দরকার। সব সময় একটা টপিক নিয়ে পড়ে থাকলে এখানে সম্পর্ক ঠিক থাকে না।